ধুর বাবা, সকাল থেকে অপেক্ষা করে 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 আমার পা দুটো ব্যথা হয়ে গেল। ঘর আর বাড়, ঘর আর বাড় এই করে যাচ্ছি। সকাল থেকে আমার বরটার কোনো পাত্তা নেই গো। এই বলল তোমার জন্য একটা গিফট কিনতে যাচ্ছি ভূতেদের দোকানে। এই যে কি জানো নামটা, বলে তো গেল না, তা গিফটটা কিনতে গেলটা কি? আমার আবার খুব শখ ছিল কি না যে একটা ডায়মন্ডের নেকলেস পরবো, কিন্তু না, বরের এত খরচা হয়ে গেছে ইভেন্টটা দিতে, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির জন্য। আরে বাবা, তারপরে কি আর মুখ ফুটে চাওয়া যায়? হীরের হার, কত পয়সা বেরিয়ে গেল গো, কত পয়সা বেরিয়ে গেল। তবু আমার বরটা খুব ভালো মানুষ, কিছু বলে না। আহা, ভূতের এমন কপাল হয় এ তো আগে জানতুম না। বাবা রে বাবা, আমার বরটা আমায় বড্ড ভালোবাসে গো। পেতনি হলে কি হবে, হ্যাঁ, পেতনি হলে কি হবে? মনীষীরাও আজকাল নিজেদের বউদের, নিজেদের বরেদের এত ভালোবাসে না। আমার আর আমার স্বামী, ওই যে কি যেন ছিল, লেলা, মজনু, আরও কিসব যেন নাম ছিল সেই মনীষীগুলোর, এবার আমার আর আমার বরের প্রেম গাথা লেখা হবে আমাদের ভূত সমাজে, বুঝলেন কি না? এই শুনুন, ওরে বাবা, গায়ে একটুখানি থুতু দিয়ে দিই, আবার যদি নজর টজর লেগে যায়, না হলে তো আবার নজর তাড়াতে হবে। না 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 না, ছি 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 ছি, আমার নিজেরও নজর লেগে যেতে পারে। ওরে বাবা, হ্যাঁ ঠিকই বলেছি, নিজের নজর আগে লাগে। লোকে বলে না বাবা, তারপরে আবার আমি পেতনি বলে কথা গো, আমার নজরের জোর তো আরও বেশি। হ্যাঁ, লোকের ঘাড়ে চেপে বসলে আমি নজর লাগিয়ে দিতে পারি, তো নিজের নজর নিজের গায়ে লাগবে না? এই দেখি এখানটায় আছে কি না। ও বাবা, কে আসছে এদিকে? ये जे সেই লোকটা, সে तो मैडम कैसे हो, अच्छे हो? अरे आपका हस्बैंड कहाँ गया? वो जो हमारा तांत्रिक दादा है वो कहाँ गया? सॉरी सॉरी, भूत तांत्रिक, उसको हम इधर को आने को बोला था बाकी का पेमेंट के लिए, वो अभी नहीं आया। बाकी का पेमेंट के लिए मतलब क्या है तुम्हारा? हाँ, पेमेंट के लिए मतलब क्या है? तुम हमारे से कैसे जुड़े हुए हो? अरे मैडम, आपको पता नहीं है, ये इवेंट मैनेजमेंट कंपनी तो मेरा ही है। अरे बाबा, दादा तो मेरे को फ़ोन करके बुक किया, हमने ही तो सारा अरेंजमेंट किया है मैडम। अरे आपको पता नहीं है, अरे आपके जो भूत वाला जो कंपनी था वो तो लास्ट टाइम पे दादा को धोखा दे दिया, वो तो हमारे पास आया। हाँ, अरे सुनो सुनो, इसमें तुम्हारा भूत कंपनी का कोई कसूर नहीं है, समझे? अरे क्या हुआ एक्चुअली, आप इंग्लिश तो समझते हो ना? तुम हमको क्या समझता है? हम इंग्लिश नहीं समझता है, तुम हमको क्या समझता है? हाँ, इंग्लिश इंग्लिश, हम बहुत अच्छा इंग्लिश जानते हैं, हम यूनिवर्सिटी जाता है, तुमको पता है? हाँ, हमको तुम इंग्लिश सिखाता है, हम हिंदी इंग्लिश सब में चुस्त हैं। समझे कि नहीं समझे? हाँ हाँ मैडम, हम समझ गए। हाँ, अच्छा तो दादा कहाँ है ये तो बताइए। हाँ, दादा कहाँ गया है ये मुझे ठीक तरह से पता नहीं है। वो कुछ कहे के गया है कि मेरे लिए कोई गिफ्ट लेने गया है, लेकिन कहाँ गया है ये तो पता नहीं है, तुम खुद फोन करके पूछ लो। अरे मैडम, हम तो वो इंसानों वाला फ़ोन से फ़ोन करेंगे, उससे आपका भूत वाला पति के पास फ़ोन जाएगा। ठीक है, हम देखते हैं एक बार कोशिश करके। जाओ जाओ। तुम पटला हो ना? हाँ। अरे अरे पेतनी दीदी, তুমি অবশ্য হিন্দিতে কথা বলছো কেন গো? আমি তো বাঙালি, তো সেট তো হিন্দিতে কথা বলে। হ্যাঁ, আমি তো ভুলে গেছি পটলা, তুই তো বাঙালি, ঠিক কথা বলেছিস। এতক্ষণ হিন্দি बोलते बोलते ना, এই সেই बोलता को हिंदी में क्या बोलता है, हिंदी
हिंदी को बोलता है ऐसा बात हो गया। এখন বাংলাতে কথা বলতে হবে। এইসব হিন্দি ইংরেজি করতে করতে না মাতৃভাষাটা ভুলে যাই বাপু। হ্যাঁ, এখন তো আর সব জায়গায় বাংলা চলে না। আমাদের বাঙালিদের কি জ্বালা বল দেখিনি, বাংলা বলতে লজ্জা পাই আমরা। হ্যাঁ কই বাপু, হ্যাঁ অন্য ভাষাভাষী মানুষেরা তো নিজেদের ভাষা বলতে লজ্জা পায় না। হ্যাঁ আমাদের বাঙালি ও বাঙালি, তোরাও তো মানুষ, তোরা তো বাঙালি হিসাবে গর্বিত। বাংলা বল তা নয়। হ্যাঁ আমরা ভূতেরাই এটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। যাকে পটলা, তুই বাপু খুব ভালো, তুই হিন্দিও বলিস না ইংরেজিও বলিস না, তুই বাংলাতে কথা বলিস। পেতনি দিদি, আমাকে স্যারজি পাঠালো, বলো ম্যাডামকে জিজ্ঞেস করায় যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে নাকি শেষ মুহূর্তে কিছু পাল্টাতে হবে। এই তুই তো আবার সেই শেডজির সাকরে, তার মানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা তোরাই চালাচ্ছিস। হ্যাঁ, এখন তো আমরা তোমাদের বন্ধু হয়ে গেছি, বুঝলে না? বুঝলে, জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমরা হাত মিলিয়ে চলবো। এই যে ড্রিমস টাইম, বুঝলে, এদের সঙ্গে তো আমাদের একটা র্যাপো রয়েছে, বুঝলে কি না? ওই যে আরে বলো না, আরে বাবা আমরা তো ওদের ওই ফাউন্ডার টাইপের। আরে বাবা ওই যে সব জায়গায় যেরকম থাকে পার্টনারশিপ, আমরা পার্টনারশিপে ব্যবসা করি। হ্যাঁ, আজকাল সবাই মানে ভূত আর মানুষ হাত মিলিয়ে চলছে, তবেই না আমরা এগোতে পারবো উন্নয়নের দিকে। কি বলো পেতনি দিদি? হ্যাঁ, এই এত লেকচার শুনে আমার আর ভালো লাগছে না বাপু। আবার এই দরজার সামনে চলে এলাম। স্বামীটা যে কখন বাড়ি আসবে। হ্যাঁ, ওদিক থেকে দেখো অনলাইনে পেমেন্ট পর্যন্ত করে দিল। হ্যাঁ বাবা, ভাবতেও কত ভালো লাগে। আমরা ভূতেরা কত এগিয়ে যাচ্ছি দিন দিন। ডিজিটালাইজেশনটাকে আপন করে নিয়েছি গো। ডিজিটাল ইন্ডিয়া, তেমনি আমরা এখন ডিজিটাল ভূত। আহা বাবা, সব এসে কি উন্নতি না করলো দেশের। ওরে বাবা রে, আমরা ভূতেরা উন্নত হতে শিখে গেলাম। এখন আমরা সব কিছু করতে পারি, ডিজিটালি পেমেন্টও করতে পারি। আহা স্বামীর থেকে একবার শিখে নেবো কি করে ডিজিটাল পেমেন্টটা করতে হয়। ওটা এখনো শিখে হয়ে ওঠা হয়নি। আরে বাবা, ওই যে কি জানো, এটিএম দিয়ে পয়সাটা অবশ্য তুলতে পারি, সেটা স্বামী শিখিয়ে দিয়েছে। আহা দৌড় বাপু, ভাল লাগে না, এরা তো বড্ড জ্বালায়। হ্যাঁ, এদিক থেকে আবার কারা যেন ডাকছে মনে হচ্ছে। যাই ওদিকটায় গিয়ে দেখে আসি। যাকে স্বামীটা যখন আসবে কি যে গিফট নিয়ে আসবে, পেটের মধ্যে কিরকম গড় করছে। হ্যাঁ, এখন বুঝি মেয়ে মানুষ সে যে জাতেরই হোক সবই সমান। আমি মনীষী নই, পেতনি, তাও আমার গিফট পাওয়ার জন্য ভেতরটা কেমন উকসুক করছে। ওরে বাবা রে, উসখুস করছে ঠিক কথা, তাও কেন করছে না? আমার স্বামী, সে আমাকে গিফট দেবে বলে কথা। তা স্বামীর থেকে না বলে গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমার জন্মদিন না আমার অ্যানিভার্সারি ছাতা, তাই ভুলে গেছি, কিন্তু স্বামীর ঠিক মনে আছে। স্বামী কিন্তু আমায় বড় ভালোবাসে। এই থু দূর বাপু, আবার নজর দিয়ে ফেলছি। যাই বাপু, নজর তাড়া